ইউনূস সরকার প্রধান হিসেবে কেমন করছেন, আপনার মূল্যায়ন কি? আবার ওই জায়গাটাই তার মতো লোকের কাছে আমাদের সবারই প্রত্যাশাটা অনেক বেশি ছিল। হয়তো এটা প্রত্যাশাটা অবাস্তব ছিল, কিন্তু ধরেন ওনাকে যখন প্রধান উপদেষ্টা করা হলো, আমার মনে হয় না দেশে একটা মানুষও অখুশি হয়েছিল। মানে কট্টর আওয়ামী লীগারদের কথা বাদ দিয়ে বা সাধারণ মানুষ বা যারা আওয়ামী লীগের এই ক্ষমতার বলয়ের বাইরের লোকজন এটা সবাই মেনেছে দেশের যোগ্যতম লোকটাকে করা হয়েছিল। এই জন্য ওইখানে আমাদের প্রত্যাশাও বেশি ছিল। আবার ওই প্রত্যাশার নিরিখে কিছু জিনিস হতাশ করেছে। আমি যদি খোলামেলাভাবেই বলি যে কিছু কিছু ব্যাপারে মানে সঠিক হোক বেঠিক হোক মনে হয়েছে অনেক কিছু পদক্ষেপ সাথে তার স্বার্থ সরাসরি জড়িত ছিল। যেমন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমতি দেওয়া, গ্রামীণ ব্যাংকের সরকারের অংশ কমিয়ে দেওয়া, আরও অনেক কিছুই মানে অনেক কিছু যেটা মানে মনে হয় যে তার ব্যক্তিগত স্বার্থে হয়েছে। এটা তো এগুলি উনি সবসময় পেতেন। হ্যাঁ, গত সরকারের বৈরিতার কারণে তাকে অন্যায়ভাবে দেওয়া হয়নি এ ব্যাপারে তো কোনো প্রশ্ন নাই, কিন্তু উনি সরকারের পদ থেকে চলে গেলে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের জন্য যদি মানে আবেদন করতেন 3 দিনে আবেদন তো মানে গ্রহণ করা হতো। তো এই কাজগুলি আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে এবং এটা নিয়ে আমার মনে হয় যে সংবাদ মাধ্যমে তো যথেষ্ট সমালোচনা হয়েছে। ফলে তার কাছ থেকে আমরা একটা যে নৈতিক ভিত্তি আশা করেছিলাম যে একটা উনি মানে দেশের সব সমস্যার সমাধান করতে পারবেন না, সম্ভব না, সব সংস্কার করতে পারবেন না সেটাও সম্ভব না, কিন্তু দেশ পরিচালনায় কিছু নীতি নৈতিকতার যে একটা দৃঢ় ভিত্তি আছে সেইটা অন্তত দাঁড় করিয়ে যেতে পারতেন, একটা এক্সাম্পল সেট করতে পারতেন। ওই জায়গাটাই একটু হতাশ হয়েছে। আচ্ছা।